এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমরা কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিয়েছি, কারণ আমরা কক্সবাজার যাচ্ছি। 1 বছর পরে একটা ট্যুর না দিলে কি হয়, শীত চলে আসছে, এখন তো একটা ট্যুর দেওয়াই লাগে। কারণ বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়েছে, ডিসেম্বর মাস চলে আসছে বা শেষ হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, পরে ভাবলাম যে আম্মাকেও সাথে করে নিয়ে যাব। আমার শাশুড়ি মাকেও বলেছিলাম যে মা চলেন আপনাকে নিয়েও যাই কক্সবাজার। তো মাকে অনেক অনেক রিকোয়েস্ট করছি, আমিও রিকোয়েস্ট করছি, আপনার ভাইয়াও রিকোয়েস্ট করছে এবং বাবু ভাইও রিকোয়েস্ট করছে। তো বাবু ভাই কক্সবাজার আর কখনো যায় নাই। এই হচ্ছে আমাদের বড় ভাই, আর বিশেষ করে বড় ভাইয়ের ফ্যামিলি আর আমরার ফ্যামিলি, বাবু ভাই, সাইমন ভাই, আমরা সবাই গেলাম। তো ট্রেনে আমরা উঠে গেলাম, এই হচ্ছে ট্রেন আর কি। তো ট্রেনে ওঠার পরে আমরা ভাবলাম যে মানে রাতে গেলাম আর কি, রাতের ট্রেনে আমরা কক্সবাজার যাচ্ছি। তো এই হচ্ছে বাবু ভাই। তো আসলে কক্সবাজার যাওয়ার ফিলিংসটাই কিন্তু অন্যরকম। কক্সবাজার যখন আপনি যাবেন তখন কিন্তু মানে মন মানসিকতাই থাকে অন্যরকম, সব কিছু গুছিয়ে নিয়ে। তো আপনার ভাইয়া আর সাইমন ভাই প্রায়ই বলে কি, এই হচ্ছে তাবাসসুম, দেখেন কত সুন্দর করে ঘুমাচ্ছে, মানে এরা তো পিচ্ছি মানুষ, কত সুন্দর ঘুমাচ্ছে। আর আপনার ভাইয়া দেখেন আমাকে কি দৌড়াইতেছে যে আমি তাড়াতাড়ি আসার জন্য, আর উনি ফাঁকি দিয়ে আবার ভিডিও শ্যুটও নিয়েছে। তো আসলে ঘোরার মজাই কিন্তু আলাদা, আর বছর শেষে একবার হলেও আমার মতে কক্সবাজার গিয়ে ঘুরে আসাটা দরকার। কারণ কক্সবাজার তো কক্সবাজার, ওই সমুদ্র সৈকতের পাড়ে বসে থাকলে কিন্তু অনেক ভাল লাগে, মানে মনে চাই যে ওইখানেই থেকে যাই। মানে আমার কিন্তু এবার কক্সবাজার ঘুরে মনটা আপনার তেমন মানে ভরে নাই, কারণ আপনার ভাইয়া 2 দিনের ছুটি নিয়েছে, আর আমিও স্যারের কাছ থেকে 2 দিনের ছুটি নিয়েছিলাম। আর বিশেষ করে 2 দিন মানে কক্সবাজারটা 2 দিনে কিন্তু শেষ হয় না। আর দেখেন আমরা সবাই চলে যাচ্ছি, আর বাবু ভাই, সাইমন ভাই, এই যে আমরা একটা কেবিন নিয়েছিলাম, কেবিনের উপরে সাইমন ভাই কত মজা করতেছি। আসলে এই যে বাবু ভাইও কেবিনের উপরে মানে সিটের মধ্যে বসে শুয়ে আছে, আড্ডা দিচ্ছি আমরা সবাই আর গান শুনতেছিলাম। এই হচ্ছে তাবাসসুম, এই হচ্ছে নুসরাত ওইখানে উঠবে। তো সে বলতেছে আমি ওইখানে উঠবো, আমাকে উঠাই দাও। তো সেও ওইখানে গিয়ে খুব মানে ডান্স করতেছে, ভাল লাগতেছে। মানে সে তো একটা পাকনা বুড়ি। আসলে তার ভিডিও করতে গেলে অনেক ভিডিও করা লাগে, কারণ সে অনেক মজা করছে। কারণ কক্সবাজারে যদি মজা হয়ে থাকে, তার অনেক মজা হয়েছে। তো এই যে দেখেন আমরা সকালে ট্রেনে আর কি, তো আমরা ট্রেনটা মিস করছিলাম। তো বিশেষ করে দেখেন তাবাসসুম কত সুন্দর করে মানে জানালার পাশে বসে আছে, বসে দেখতেছে যে আমরা যাচ্ছি কক্সবাজার। তো আমরা প্রায় সময় তাবাসসুমের সাথে অনেক দুষ্টামি করছি, বা নুসরাত আর তাবাসসুম যদি আমাদের সাথে না যাইতো তাইলে আমরা মানে কক্সবাজার যাওয়াটাই বৃথা হতো। আর বিশেষ করে বাবু ভাই আর সাইমন ভাই, এরা তো মানে অনেক মজা করছে, আমরা অনেক মজা করছি। এই দেখেন ট্রেন থেকে একটু ভিডিও করা হলো, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অপরূপ দৃশ্য। কারণ ট্রেন জার্নিটাই কিন্তু অনেক মজার জার্নি। কক্সবাজার যাবেন বলে জার্নিটা হয়তো মাঝে মাঝে মনে হয় যে জার্নিটা না হলে মনে হয় ভালো হতো, কিন্তু কক্সবাজার যে আপনি এত বড় জার্নি করেন, 10 ঘন্টা 8 ঘন্টার জার্নিটা করেন, কিন্তু 10-12 ঘন্টার জার্নি যে হয় ওইটা কিন্তু আপনার গায়ে লাগে না। যখন আপনি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াবেন মনে হয় যে আর কয়েকটা দিন থেকে যাই। আমরা তো প্রায় আমি বছরের লাস্ট একটা ট্যুর না দিলে হবেই না, কারণ আমি আপনার ভাইয়াকে বললাম যদি কক্সবাজার না নিয়ে যাও তাহলে তোমার সাথে রাগ করব। তারপরে আপনার ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, বছরের লাস্ট যেহেতু তোমাকে একটা ট্যুর দিব। তো আমরা ট্যুর দিলাম, অনেক মজা হয়েছে। তো আসলে আমরা যাওয়ার পথে যেই ইয়াটা হয়েছে, এখানে আস্তে আস্তে আপনার স্লো করে ট্রেনটা টানতেছে, কারণ এটা একটা স্টেশন। এই স্টেশনটা অনেক সুন্দর, নতুন করে করছে, কারণ আমাদের ট্রেনের রাস্তাটা তো পুরাটাই নতুন। কারণ দেখা গেল যে আমরা তো আগে কক্সবাজার যাওয়ার ট্রেন ছিল না, আমরা বাস দিয়ে যেতে হতো চট্টগ্রাম থেকে। এখন কিন্তু চট্টগ্রাম থেকে আমরা ট্রেন দিয়েই চলে যাই। তো ট্রেনের জার্নি কিন্তু অনেক মজার। তো আসলে আমি ট্রেনের জার্নি খুব কম করছি, আমার কাছে তেমন ভালো লাগতো না, কিন্তু ইদানিং হাজব্যান্ডের সাথে ঘুরতে ঘুরতে ট্রেনের জার্নিটা অনেক ভালো লাগতেছে। এই হচ্ছে আপনার ভাইয়া, সাইমন ভাই, বাবু ভাই, আর ভাইয়ার পিচ্চিটা এই যে কাসিবা, সে অনেক মজা
মজা করছে, কারণ সে অনেক বাবু ভাইয়ের আদর করছে বা আমরা সবাই অনেক আদর করছি তাকে। সে গেছে আরও বেশি মজা লাগছে। এই হচ্ছে আপনার ভাইয়া একটু ভিডিও শ্যুট নিচ্ছে ফাঁকি দিয়া। আসলে যাওয়ার পথে আর কি আমরা অনেক মজা করেছি, আর বিশেষ করে মজা না করলে কিন্তু ভালো লাগে না, কারণ আপনার ভাইয়া যেখানেই যাও ওখানেই মজা করে। এই হচ্ছে সাতকানিয়ার মধ্যে একটু ট্রেনটা আমাদেরকে স্পেস দিছিল, কারণ এখানে থামছিল। তো এখানে আমি কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম আর দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক জার্নি করছি, তো সেজন্য ভাবলাম যে একটু রেস্ট নেই, হয়তো ভালো লাগবে। বের হয়েছি, তারপরে আপনার ভাইয়া আমরা যখন একটা মজার ব্যাপার কি আমরা যখন বের হই মানে নিচে নামি স্পিচ দিই, তখন ভাবি মানে প্রায় নুসরাতের আম্মু, তো উনি মানে প্রায়ই বলে যে এরা উঠছে কিনা, এরা বাইরে মানে রয়ে গেছে কিনা, মানে উনি অনেকটা ভয় পাইছে এরকম আর কি। তো ওনার এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো আমরা ওনাকে নিয়ে প্রায় হাসাহাসি করি। তো আসলে উনি অনেক ম্যাচিউরড একটা মানুষ, কারণ ওনাদের ফ্যামিলির সাথে যদি আমরা না যেতাম কক্সবাজার, হয়তো আমাদের এরকম মজা হইতো না, কারণ কক্সবাজার যদি বেশি মানুষ না যাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এই হচ্ছে আমিও একটু ফাঁকি দিয়ে রেস্ট নিচ্ছি। এই যে দেখেন মানে ফুরফুরে মন যখন কক্সবাজার মানুষ যায়। এই হচ্ছে বড় ভাইয়ের পিচ্ছিটা। তো ওনারা অনেক মজা করছে, কারণ মজা করাটাই কিন্তু মানে মজা না করতে পারলে কিন্তু সবটাই বৃথা ছিল। এই আপনার ভাইয়া নিচে নামছিল, তো নামার পরে ভাবি বলতেছে যে সুজন ভাই উঠছি কিনা, মানে ওনার অনেক ভয় লাগতেছে। এই যে দেখেন ট্রেন থেকে ভিডিওটা করা হয়েছে। এই যে বাইরের দৃশ্যটা, কি ভিউ দেখেন, কত সুন্দর লাগতেছে। আসলে মানুষ জার্নি করে না বা জার্নিতে যাইতে চায় না বা টাকার চিন্তা করে, আসলে ঘোরাটা কতটা যে মন ফ্রেশ করে, ব্রেন ফ্রেশ করে আর শরীর ফ্রেশ করে বলে বোঝানো যাবে না। এই হচ্ছে আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে কক্সবাজার স্টেশনটা। তো আমরা প্রথমবার যখন ট্রেন চালু হয়েছে, আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম। তো আমরা ওই দিনকা ভিডিও করতে পারি নাই, কারণ ওই দিনকে আমরা একটু মানে টায়ার্ড ছিলাম, সব মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর বুঝতেই তো পারতেছেন প্রথম ট্রেন চালু হয়েছে, অনেক ভিড় ছিল। আর আমরাই দেখেন স্টেশনের ভিতরের অংশটা অনেক সুন্দর, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ স্টেশনে যদি আমরা এসে মানে ভালো করে ভিডিও শ্যুট না নিতে পারি আর ভালো করে না ঘুরতে পারি, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই হচ্ছে বাবু ভাই আর ভাইয়া, দুই ভাই মিলে কত সুন্দর ভিডিও শ্যুট নিচ্ছে। আসলে যদি ওনারা না যাইতো আমাদের সাথে, আমাদের মানে ভালো লাগতো না। তো আমরা এই স্টেশন থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে তো আমাদেরকে বড় ভাইয়ারা খুঁজতেছে, তো ভাবলাম যে ফাঁকি দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলে ভালো হবে। তো আমি বলতেছি যে আমাকে একটু দাঁড়াইয়া ভিডিও শ্যুট করে দাও। তো ওনারা সবাই আমাদেরকে খুঁজতেছে যে আমরা তাড়াতাড়ি বের হওয়ার জন্য, তো লেট হয়ে যাচ্ছে নাকি, মানে ক্ষুধা লাগছে পেটে এরকম আর কি। তো জার্নিটা যাই হোক না কেন, যখন আপনি কি স্টেশনে পৌঁছাবেন তখন কিন্তু সব জার্নি মাটি হয়ে যায়। তো নুসরাতে প্রায়ই বলছে যে আমাকে নামিয়ে দাও, বাসায় নিয়ে যাও, আমি বাসায় চলে যাব। তখন যখন নুসরাত স্টেশনে গিয়ে নামছে বা থামছে, সমুদ্রের পাড়ে যখন গেছে, তখন সে আরও 4-5 দিন থাকবে এরকম কথা। দেখেন কক্সবাজারের রেলওয়ে স্টেশনটা, বাইরের সামনের অংশটা অনেক সুন্দর করছে, ভিতরের অংশটা অনেক সুন্দর করছে। তো ভিতরের অংশটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটা মানে লাস্ট টাইমে আমাদের জার্নিটা অনেক ভালো লাগছে, স্টেশন গিয়ে পৌঁছে আর কি। তো আসলে জার্নি যত করবেন মন মানসিকতা ততই ফ্রেশ হবে, আর ট্রাভেলটা যত করবেন ততই কিন্তু মন মানসিকতা ফ্রেশ হবে। যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ ট্রাভেলটা আমার খুব পছন্দ। এই হচ্ছে আমরা যেই হোটেলে উঠছিলাম, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, এটাতে আমরা উঠছিলাম। তো এটার ভিডিওটা ফাঁকি দিয়ে একটু নিয়েছিলাম, তো নিয়ে দেখেন কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হচ্ছে আমাদের ভিতরের হোটেলের ভিতরের অংশ আর কি। এই দেখেন ফ্রিজ আছে, তারপরে মানে সব 3টা বেড ছিল, আমরা 3 বেডে উঠছিলাম। তো সাইমন ভাই অনেক মজা পাইছে। তো এটা হচ্ছে বড় ভাইদের বেড ছিল।
মানে বেডরুম ছিল আর কি। তো আমাদের বেডরুমটাও ছিল এইরকম, এটা হচ্ছে আমাদের বেডরুমটা। তো অনেক সুন্দর ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। তো আসলেই মানে মজা করতে গেলে, মাস্তি করতে গেলে অবশ্যই মানে একটু যাওয়া লাগে দূরে কোথাও। এই হচ্ছে বাইরের অংশটা। আমরা যতবারই যাই না কেন, আমরা মানে বিচের কাছে ওঠার চেষ্টা করি।